ইলিশ মাছ চলে আসছে। এবার ভাবছি ইলিশ মাছটা দিয়ে কি করব। তো ইলিশ মাছটা আগে ভালো করে ধুয়ে নিই। ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি আজকে ভাবছি আমি সর্ষে বাটা ইলিশ করব। আর তার সঙ্গে আবার কালো জিরে ফোড়ন দিয়ে খুব সুন্দর করে একটা ইলিশের একটা ঝাল করব। অবাক হচ্ছেন না ইলিশের ঝাল শুনে? কাঁচা লঙ্কা কেটে দেবেন আর কালো জিরা ফোড়ন দেবেন, দিয়ে ঝোল দেবেন না। কালো জিরা ফোড়ন দিয়ে তার সঙ্গে একটা কিছু সবজি দিয়ে, আপনি ঝিঙে দিতে পারেন, পটল দিতে পারেন, এসব দিয়ে তারপরে আপনি তৈরি করুন ইলিশের ঝাল। তো এই যে দেখুন, ইলিশ মাছটাকে অতিরিক্ত ধুবেন না। আগে একবার ধুয়ে নিয়েছি, আবার একবার ধুয়ে নিলাম। ইলিশ মাছ যদি বারবার ধুতে থাকেন তাহলে ওর গন্ধ নষ্ট হয়ে যাবে। ইলিশকে 3 থেকে 4 বার ধুতে হবে, ভালো করে প্রথমে বেছে নিতে হবে। এই যে আমার রেডি হয়ে গেছে ইলিশ। তো আমি এবার ইলিশ মাছের ঝাল আর ইলিশ মাছ সর্ষে বাটা ইলিশ করি, তারপরে কচু পাতাতে পাতুরি করব, সেটাও আপনাদের দেখাবো। সঙ্গে থাকবে নারকেল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর কোথা থেকে পড়ছেন আমাকে একটু কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন প্লিজ।